এখানে যে একটা গাছের মধ্যে দুইটা ফল, কত সুন্দর দেখতে। এই যে প্রত্যেকটা ইয়ের মধ্যে এরকম মুকুল আসবে, দুইটা করে ফল আসবে। এটা হলো ফুল। একটা ফুলের মধ্যে পুরুষ ও স্ত্রীলিঙ্গ দুই জাতি আছে, যে কারণে অন্য কোনো পুরুষের পরাগায়ন ঘটাতে হয় না। এটা ইয়াটা রোপণ পদ্ধতিটা হলো 1.5 মিটার গুণন 1.5 মিটার, মানে দৈর্ঘ্য 1.5 মিটার, প্রস্থ 1.5 মিটার, আর 1 মিটার প্রস্থ গভীর করিয়া গর্ত করিয়া তারপরে প্রয়োজনীয় সার যেমন গোবর, তারপরে ইউরিয়া, পটাশ বিভিন্ন মিশ্রণে এগুলো চারাটা রইতে হয়। আর এগুলোর প্রথম রোপণের জন্য প্রথম উপযোগী স্থান হলো আপনার ওই সমতল ভূমি লাগবে, উঁচু এলাকা লাগবে যেখানে পানি জমে না। পানি জমে থাকলে এগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এগুলো গুড়গুলো পচন ধরে হলুদ হয়ে যায়, যার কারণে গাছগুলো মরে যাবে। এই জন্য পানি নিষ্কাশনের সুব্যবস্থা থাকা দরকার। আর এই গাছগুলো এক সময় 3 থেকে 4 ফুট বা তারও অধিক লম্বা হয়ে থাকে। প্রাপ্তবয়স্ক গাছগুলোর 30 থেকে 35টা হয়ে থাকে, কাণ্ড হয়ে থাকে এরকম। শুষ্ক মৌসুমে গাছগুলো গোড়ায় 2 থেকে 3 বার, সপ্তাহে একবার বা 15 দিনে 2 থেকে 3 বার পানি দেওয়া লাগে। গাছগুলো যত মানে পানি পাবে বা ঠান্ডা জায়গায় থাকবে তত বেশি ফল আসবে। এই দেখেন যে গাছগুলো বেশিরভাগ রোদে থাকে ওই গাছগুলো কেমন কালার হয়ে গেছে। আর এই জন্য এই গাছটার মধ্যে ফল কম আসছে। পুরো গাছের মধ্যে 2-3টা ফল আসছে, আর অন্য অন্য গাছগুলা ওগুলোর মধ্যে 20-30টা করে ফল আসছে। ওই যে এই যে ওই গাছগুলো দেখাই দেন, এই যে ওই গাছগুলো 20-30টা ফল আসছে। আগমন ঘটে প্রায় 20-30 বছর আগে, কিন্তু আমাদের বাংলাদেশে আসে কিছুদিন আগে, 10-12 বছর আগে হবে। এই ফলটা আসলে বাংলাদেশ সহ নেপাল, তারপরে ভুটান, মালদ্বীপ, ইন্ডিয়া এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে এই ফলটা চাষ হয়ে থাকে। এই ফল খুব সুস্বাদু। এই ফলের 3 ধরনের ফল গাছ আছে। এটা উপরে লাল এবং ভিতরে শ্বাসমূলটাও লাল। আরেকটা হলো উপরে লাল, ভিতরে শ্বাসমূলটা হলো হালকা গোলাপি। আরেকটা হলো উপরে হলুদ এবং যে ভিতরে শ্বাসমূলটা আছে সেটা হলো সাদা। ছোট ছোট বিচি থাকে। এই গাছটা মূলত দুইভাবে হয়ে থাকে, একটা হলো বিচির মাধ্যমে আর একটা হলো এই কাণ্ডের মাধ্যমে। বিচির মাধ্যমে গাছগুলো ফল আসতে দেরি হয়, আর এই কাণ্ডের মাধ্যমে রোপণ করলে এই গাছগুলো 1 থেকে 1.5 বছরের মধ্যে ফল আসা শুরু করে। বছরে 5-6 বার ফল আসে। একবার এক একটা গাছের মধ্যে 20 থেকে 30টা ফল আসে থাকে। যে গাছগুলো আসলে বয়স বেশি এসেছে সেই গাছগুলোর মধ্যে বেশি ফল আসে। আর এই গাছগুলোর প্রাপ্তবয়স্ক হলে, যেমন এই গাছগুলোর বয়স হলো আপাতত 2-3 বছর মনে হইতেছে, যে কারণে যে 20-30টা কাণ্ড হয়েছে। আর এই গাছগুলোর জীবন ধারণ ক্ষমতা হলো 25 থেকে 30 বছর। 20 থেকে 25 বছর এই গাছগুলো চাষ করতে পারলে কষ্ট করিয়া, তারপরে প্রতি গাছেই 2-300 করে ফল আসতে পারে। এবং এই যে দেখেন 3-4 বছর বয়স এই গাছগুলো, বেশি না। এখনই মনে হয় এই গাছের মধ্যে 50-60টা ফল আসবে। এই ফলগুলো খুবই পুষ্টি উপাদানে ভরা এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এই ফলের মধ্যে রয়েছে পানি, ফসফরাস, তারপরে হলো ভিটামিন এ, বি, B3, সি, যে ভিটামিন উপাদানগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমাদের এলাকায় এই ফলের চাষটা প্রথমে শুরু করেছে আমাদের ছোটলাবাই গ্রামের এক আঙ্কেল। ওনার অনুপ্রেরণায় অনেকে ফল চাষ করতে আগ্রহী, তবে সাহস পাচ্ছে না কেউ। তবে আমার মনে হয় যে শুরু করে দিলে আসলে শেষ পর্যন্ত ভালো ফিডব্যাক পাওয়া যাবে। এই গ্রামের প্রসিদ্ধ ব্যক্তি মোফাজ্জল আঙ্কেল, উনি প্রথম থেকেই কৃষি কাজের প্রতি আগ্রহ তার বেশি। এই জন্য তিনি নতুন করে এই বাগানগুলো করেছেন, যে বাগানগুলো খুবই ভালো হয়েছে এবং অর্থনৈতিকভাবেও তিনি ভালো স্বাবলম্বী হয়েছেন। এই দেখেন একটা ফল না ফুল, এই যে এই ফুলটা আসলে পড়ে যাবে, পড়ে গেলে এই যে এটার গুড়ে এরকম ফল আসবে, এরকম ফল আসবে এটার এটার গুড়ায়।
দর্শক, আপনারা দেখলেন এত সুন্দর একটা ড্রাগন বাগান। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো একদিন। বাই বাই।